আজকে আমরা মাননীয় ডিএম সাহেবের কাছে ডেপুটেশন দিলাম অন্নপূর্ণা ভান্ডার সংক্রান্ত কিছু বিষয় নিয়ে। আমাদের যেগুলো দাবি হচ্ছে যে মুসলিম মহিলাদের ক্ষেত্রে অন্নপূর্ণা ভান্ডার সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। নতুন রাজ্য সরকার আসার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিধায়কগণ, অন্যান্য মন্ত্রীগণ সবাই বলেছেন এবং সেটা বাস্তব সত্য যে মুসলিম মহিলারা নতুন সরকার গঠনে কোনো সাহায্য করেনি, কোনো অবদান নেই। কিন্তু যখন সাহায্য করেনি, অবদান নেই, তাহলে তারা কেন নিতে আসবে অন্নপূর্ণা ভান্ডার? দ্বিতীয়ত হচ্ছে বন্দে মাতরম যাতে মাদ্রাসাতে গান না করতে হয়, স্কুলে যাতে গান না করতে হয়, সেই জন্য ওরা আগের বুধবারের দিন কলকাতা হাইকোর্টে রায় করে অ্যাপিল করেছে। এবার বন্দে মাতরম গাইবে না, ভারত মাতার জয় বলবে না, মানে ভারতকে ওদের নিজেদের মা মনে করবে না। ভারতকে যখন নিজেদের মা মনে করবে না, তাহলে তারা ভারতের বাসিন্দাই না। ভারতের যখন বাসিন্দা না, তাহলে অন্নপূর্ণা ভান্ডার কিছুর জন্য পাবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে একটা মুসলমান পুরুষের অনেক ক্ষেত্রে দেখা গেছে যে 5টা 7টা করে বিবি থাকে। এবার 5টা 7টা যদি বিবি থাকে, 8টা 9টা করে বিবি বিভিন্ন অন্নপূর্ণা ভান্ডার বিভিন্ন স্বামীর নাম দেখিয়ে বা বিভিন্ন রকমভাবে কাগজে জালিয়াতি করে আবেদন করছে। তাহলে একটা পরিবারে, মুসলিম পরিবারে তো মোটামুটি 8-9 জনের করে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে, মানে কাছাকাছি সরকারি বেতনের সমান টাকা পাবে ওরা। সেক্ষেত্রে কোনো সার্কুলেশন আছে কি যে সরকারি ক্ষেত্রে একটা ধরনের পরিবার 5টা 7টা করে অন্নপূর্ণার টাকা পাচ্ছে মুসলিম মহিলারা? ওরা তো এগুলো কিছু করবে না, ওরা খালি গুলি বোমা বন্দুক এগুলোই বানাবে, সংখ্যা বাড়াবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে বিগত সরকারের আমলে, মমতা বেগমের সরকারের আমলে, যে ওরা প্রচুরভাবে জমি বলো, পাট্টা বলো থেকে শুরু করে সমস্ত কিছু ওরা পেয়েছে। সেখানে হিন্দুরা এবং আদিবাসী যারা বিদিন আছে তারা বঞ্চিত। তো আমাদের দাবি হচ্ছে এবার সব কিছুই করা হোক হিন্দুদের জন্য, আদিবাসীদের জন্যই করা হোক। মুসলিম মহিলাদের অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার, টাকা দেওয়ার, 3,000 টাকা দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমাদের সংগঠন বা আমরা মনে করি।